তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার এই ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা টেটের জন্য যে সায়েন্সের প্রথম অধ্যায় ছিল খাদ্য, এই প্রথম অধ্যায় থেকে আমরা আজ শিখব। দেখো, খাদ্য। তো খাদ্য বলতে আমরা কি বুঝি? খাদ্য জিনিসটা কি? খাদ্য বলতে বোঝানো হয় যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণ করার পর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের দেহের গঠন হয়, আমাদের দেহের বৃদ্ধি হয় এবং বিভিন্ন ক্ষয়পূরণ হয়ে থাকে। সর্বোপরি বলতে পারি যে সমস্ত আহার্য গ্রহণ করে আমরা বেঁচে থাকি তাকে আমরা খাদ্য বলব। তো মনে রাখবে যে খাদ্য এবং আহার্যের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। মানে সকল খাদ্যই আহার্য, কিন্তু সকল আহার্য খাদ্য নয়। কারণটা হলো এটা যে যে সমস্ত আহার্য গ্রহণ করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, দেহের ক্ষয়পূরণ হবে, আমরা বেঁচে থাকতে পারব, তারা হলো কি খাদ্য। কিন্তু যে সকল বস্তু গ্রহণ করার পর ওইগুলি হয় না, তাদেরকে বলা হয় শুধুমাত্র আহার্য। তাই আহার্য মানেই যে খাদ্য তা নয়, কিন্তু খাদ্য মানে হলো আহার্য। তো আমাদের বেঁচে থাকার জন্য প্রত্যেকেরই, সে উদ্ভিদ হোক বা প্রাণী, ছোট হোক বা ছোট কীট, প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য প্রয়োজন হলো খাদ্যের। কারণ বলা হয় যে জীবনের শক্তির মূল উৎস কি? আমাদের জীবনে শক্তির মূল উৎস হলো খাদ্য। যেমন পেট্রোল ডিজেল ছাড়া যেমন গাড়ি চলে না, তদ্রূপ খাদ্য ছাড়াও আমাদের দেহে কোনো শক্তি উৎপন্ন হয় না, অর্থাৎ দেহ চলে না। তো দেখো, খাদ্য যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবের দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শক্তি উৎপাদন এবং সর্বোপরি বেঁচে থাকা সম্ভব, সেগুলিকে আমরা খাদ্য বলতে পারি। এই খাদ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো খাদ্যের যে উপাদানগুলি রয়েছে, ওই উপাদানগুলির উপর ভিত্তি করে খাদ্যকে সাধারণত 6টি ভাগে ভাগ করতে পারি আমরা। যেমন দেখো, খাদ্যের উপাদান: শর্করা বহুল খাদ্য, আমিষ বহুল খাদ্য, স্নেহ ও তৈল সমৃদ্ধ খাদ্য, ভিটামিন সমৃদ্ধ খাদ্য, খনিজ পদার্থ সমৃদ্ধ খাদ্য, জল সমৃদ্ধ খাদ্য। এই 6টা ভাগে খাদ্যকে ভাগ করা যায়। তো প্রথম হলো শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য বলতে কি বুঝি? যেসব আহার্য সামগ্রীর মধ্যে শর্করার পরিমাণ বেশি থাকে, অর্থাৎ কার্বোহাইড্রেট বেশি থাকে, তাদেরকে বলা হয় শর্করা সমৃদ্ধ খাদ্য। যেমন উদাহরণ হলো চাল, গম, আলু, ভুট্টা। নেক্সট, আমিষ বহুল খাদ্য কি? যে সকল খাদ্যের মধ্যে আমিষের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় আমিষ বহুল খাদ্য। যেমন মাছ, মাংস, সয়াবিন, ডিম ইত্যাদি। স্নেহ ও তৈল সমৃদ্ধ খাদ্য কি? স্নেহ ও তৈল সমৃদ্ধ খাদ্য বলতে বোঝানো হয় যে সকল খাদ্য সামগ্রীর মধ্যে তেলের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ চর্বি বা ফ্যাট বেশি থাকে, তাদেরকে বলা হয় স্নেহ ও তেল সমৃদ্ধ খাদ্য। যেমন ঘি, মাখন, চীনাবাদাম, ছানা ইত্যাদি হলো স্নেহ পদার্থ বা স্নেহ উপাদানযুক্ত খাদ্য। নেক্সট, ভিটামিন সমৃদ্ধ খাদ্য। যেমন ফল, দুধ, ডিম, মাছ ইত্যাদি। খনিজ পদার্থ সমৃদ্ধ খাদ্য: মাছ, মাংস, ডিম ইত্যাদি। আর জল সমৃদ্ধ খাদ্য হলো রসালো ফল, ডাবের জল ইত্যাদি হলো খাদ্যের বিভিন্ন উপাদান। এবার এই সম্পূর্ণ উপাদানগুলির উপর ভিত্তি করে খাদ্যকে ভাগ করা হয় 2 ভাগে। একটা হয় দেহ পরিপোষক খাদ্য, আর একটা হয় দেহ সংরক্ষক খাদ্য। তো দেহ পরিপোষক খাদ্য বলতে কাদের বোঝানো হয়? একটা হয় দেহ পরিপোষক খাদ্য, আর একটা হয় দেহ সংরক্ষক খাদ্য। তো দেহ পরিপোষক খাদ্য কাকে বলা হয়? যে সকল খাদ্য গ্রহণ করলে আমাদের দেহের বৃদ্ধি হয়, গঠন হয়, শক্তি উৎপন্ন হয়, তাদেরকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য। যেমন খাদ্যের উপাদানগুলির মধ্যে শর্করা, প্রোটিন আর ফ্যাট
এই শর্করা, প্রোটিন এবং ফ্যাট এই তিনটা খাদ্যকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য। তারপর হলো দেহ সংরক্ষক খাদ্য। তো দেহ সংরক্ষক খাদ্য বলতে আমরা কি বলছি? তো যে সকল খাদ্য গ্রহণ করার পর আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ বিভিন্ন বাতাসের মাধ্যমে বা খাওয়া খাদ্যের মাধ্যমে আমার দেহের মধ্যে যে জীবাণুগুলি প্রবেশ করে, যাদের কারণে আমাদের বিভিন্ন রোগ হতে পারে, তো ওই জীবাণুগুলির বিরুদ্ধে কাজ করার জন্য যে খাদ্যগুলি প্রয়োজন তাদেরকেই বলা হয় দেহ সংরক্ষক খাদ্য। যেমন হলো কি ভিটামিন, খনিজ পদার্থ। ভিটামিন এবং খনিজ পদার্থগুলি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু মনে রাখবে যে দেহ সংরক্ষণ বা দেহ সংরক্ষক খাদ্যগুলি আমাদের দেহে কোনো রকম তাপের উৎপন্ন করে না। যদি কোশ্চেন আসে যে খাদ্যের কোন প্রকারভেদে কোনো শক্তি উৎপন্ন হয় না বা তাপ উৎপন্ন হয় না, সেটা হবে দেহ সংরক্ষক জাতীয় খাদ্যের মধ্যে, যেমন খনিজ পদার্থ এবং ভিটামিনের ক্ষেত্রে। আর দেহ পরিপোষক যে খাদ্যগুলি আছে শর্করা, প্রোটিন, ফ্যাট, ওই ক্ষেত্রে কি হয় দেহের মধ্যে তাপ শক্তির উৎপন্ন হয়। তারপর আরেকটা বিষয় জানবে যে সুষম খাদ্য। সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি? যে সকল খাদ্য সামগ্রীর মধ্যে ভিটামিন, প্রোটিন, ফ্যাট, তারপর খনিজ পদার্থ সব কিছুই বিরাজমান, অর্থাৎ খাদ্যের যে গুণাবলীগুলি থাকার দরকার সবগুলি গুণাবল যে খাদ্য উপাদানের মধ্যে থাকে তাকে বলা হয় সুষম খাদ্য। তো সুষম খাদ্যের একটা উদাহরণ হলো দুধ। তাই দুধ বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ দুধ হলো একটা সুষম খাদ্য যার মধ্যে খাদ্যের বিভিন্ন উপাদানগুলি বিরাজমান। তো আজকের ক্লাসে আমরা পড়লাম যে খাদ্য সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি, এবং এই খাদ্য রিলেটেড যে কোশ্চেনগুলি আসতে পারে এগুলি আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।